সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জব টিচার্স টিভি। জব টিচার্স টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা শৈশবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় 2025 সালে 325টি দাখিল মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালু প্রসঙ্গে। সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি শুধুমাত্র এসএসসি ভোকেশনালের ট্রেড ইনস্ট্রাক্টর পদে যারা 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা দিচ্ছেন, কিংবা 19তম শিক্ষক নিবন্ধন দিবেন, কিংবা 17তম শিক্ষক নিবন্ধন পাশ করে রয়েছেন, কিংবা বিভিন্ন এমপিওভুক্ত এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল, কিংবা সেসিভুক্ত এসএসসি ভোকেশনালে ইন্ডেক্স নিয়ে ট্রেড ইনস্ট্রাক্টর পদে কর্মরত আছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। এবং এর সাথে যারা আপকামিং যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাসধারী রয়েছেন বা ভবিষ্যতে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন ট্রেড ইনস্ট্রাক্টর পদে, কিংবা আপনার জেনারেল শিক্ষায় কিংবা কারিগরি শিক্ষায় আসার জেনারেলের সাথে কারিগরি শিক্ষায় আসার চেষ্টা করেছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে 2025 সালে বিগত যে শেখ হাসিনা সরকার ছিল, ওনার একটি অঙ্গীকার ছিল যে প্রায় 1000টি মাদ্রাসায় শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে, যা মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে বা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে 1000টি মাদ্রাসায় কারিগরি ট্রেড কোর্স খোলার কথা ছিল, যেখানে নবম এবং দশম শ্রেণী থাকবে। নবম এবং দশম শ্রেণীর জন্য প্রত্যেকটি প্রতিষ্ঠানে 2টি করে ট্রেড থাকবে এবং 2টি ট্রেডে 2জন ট্রেড ইনস্ট্রাক্টর থাকবে। অর্থাৎ ইলেকট্রিক্যাল ট্রেড থাকলে একজন ইলেকট্রিক্যাল, আর সিভিল ট্রেড থাকলে একজন সিভিল। অর্থাৎ এই মিলে হলো 2জন ট্রেড ইনস্ট্রাক্টর ও তার সাথে আরও 2জন ট্রেড অ্যাসিস্ট্যান্ট থাকবে। তো এই হিসেবে গত 21/10/2024 তারিখে জুম মিটিং হয় এবং এই জুম মিটিংয়ে আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে এই এমপিওভুক্ত স্কুল যে দাখিল মাদ্রাসাগুলো রয়েছে, সেখান থেকে আপনার কোন কোন প্রতিষ্ঠানে বাংলাদেশে প্রায় 8000-এর উপরে দাখিল মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসাগুলো থেকে কোন কোন প্রতিষ্ঠান আর এসএসসি ভোকেশনাল খুলতে চায় এবং শর্ত সাপেক্ষে তাদের কাছে আবেদন চাওয়া হয়। তাতে টোটাল মোট 467টি প্রতিষ্ঠান অনলাইনে আবেদন করে এবং এর ভিতরে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর 325টি মাদ্রাসাকে এসএসসি ভোকেশনাল কোর্স চালু করার জন্যে এমপিওভুক্ত পদ থাকবে, সেই পদে চালু করার জন্য অনুমোদন দিয়েছে। এখন 667টি প্রতিষ্ঠানের মধ্যে ঢাকা বিভাগে ছিল 66টি, বরিশাল বিভাগে 69টি, খুলনা বিভাগে 61টি, রংপুর বিভাগে 83টি, রাজশাহী বিভাগে 66টি, ময়মনসিংহ বিভাগে 32টি, সিলেট বিভাগে 17টি, চট্টগ্রাম বিভাগে 27টি এবং কুমিল্লা বিভাগে 46টি। মোট 467টি প্রতিষ্ঠানের মধ্যে থেকে 325টি প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়। এখন আজকে যেহেতু নভেম্বর মাস, আপনারা সবাই জানেন যে নভেম্বর মাসের মাঝামাঝি আমি যে ভিডিওটি করছি, এটি নভেম্বর মাসের মাঝামাঝি সময় চলছে। তো আশা করা যায় ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে এই 325টি মাদ্রাসার পূর্ণাঙ্গ শীট বা তালিকা আমরা হাতে পাব এবং এটি জানুয়ারি 2025 সাল থেকে ছাত্র ভর্তি শুরু হবে এবং এর জন্য স্পেশাল একটা গণবিজ্ঞপ্তি চালু হবে, যেটাকে মাদ্রাসার এডুকেশন উন্নয়নের জন্য যেটা নাম দেওয়া হয়েছে সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, SEDP। অর্থাৎ এই প্রকল্পের অধীনে বা এই কর্মসূচির অধীনে আপনার এই প্রতিষ্ঠানে পদগুলো প্রাথমিকভাবে প্রকল্পের অধীনে পরিচালিত হবে। আমি বিষয়টি আবারও বলি যে আমাদের যখন 2020 সালে সেসিভুক্ত 640টি প্রতিষ্ঠান অ্যাড করা হলো, তখন সেটা প্রকল্প ছিল। পরে 3 মাস পরে সেটা এমপিওভুক্ত খাতে হস্তান্তর করা হয়। সেম এটাও তাই করা হবে। 325টি মাদ্রাসাতেই এটি চালু করার পরে 2 বা 3 মাস পরে এই পদগুলোকে এমপিওভুক্ত খাতে নিয়ে যাওয়া হবে। এখন প্রশ্ন আসতে পারে যে মাদ্রাসায় তো এমপিও জনবল ও কাঠামোতে এই ট্রেড ইনস্ট্রাক্টর পদ নেই, এটি আগে ছিল না। বর্তমানে এমপিও যে নীতিমালা রয়েছে, নীতিমালাতে সর্বশেষ নীতিমালা অনুযায়ী
আপনার দাখিল যে মাদ্রাসাগুলো রয়েছে সরকারি নির্দেশনা মোতাবেক 2টি টেট কোর্স খোলার জন্য তারা আবেদন করতে পারবে, এবং আবেদন যদি শিক্ষা মন্ত্রণালয় সাড়া দেয় তাহলে তারা তাদের পদগুলোতে এমপিও ভুক্তির জন্য আবেদন করতে পারবে। এটা সর্বশেষ নীতিমালা অনুযায়ী। তাই যারা এই 18তম শিক্ষক নিবন্ধন দিয়ে এই স্পেশাল 325টি দাখিল মাদ্রাসায় যুক্ত হবেন তাদের আসলে চিন্তা করার কোনো কিছু নেই। তবে সবচেয়ে ভালো হলো যে ট্রেড ইনস্ট্রাক্টরদের জন্য অর্থাৎ 18তম শিক্ষক নিবন্ধনে যে ট্রেড ইনস্ট্রাক্টর বা সেসিভুক্ত যে 10টি পদ রয়েছে, এখানেও কিন্তু ওই সেসিভুক্ত 10টি পদই যুক্ত হবে, এর বাহিরে অন্য কোনো পদ কিন্তু এখানে যুক্ত হবে না। তো এই প্রতিষ্ঠানগুলোর ভিতরে আমি যে বিষয়টি বললাম যে এই 10টি ট্রেড আপনারা সবাই জানেন যে সেসিভুক্ত 10টি ট্রেডের বিষয়ে আমি আগেই বলে দিয়েছিলাম। তো এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে আপনার ভবন অবকাঠামো নির্মাণ, তারপরে ল্যাব সরঞ্জাম সহ সকল কিছু সেসিভের মতো যেমন ছিল ঠিক এখানেও ঠিক তাই দেওয়া হবে, এবং ধাপে ধাপে আগামী বছরও আবার কিছু প্রতিষ্ঠানকে নতুন করে চাহিদা আহ্বান করা হবে যে নবম এবং দশম শ্রেণীতে এসএসসি ভোকেশনাল খোলার জন্য। তো এই প্রোগ্রাম বা কর্মসূচি চালু হচ্ছে, আশা করি ইনশাল্লাহ সকল সুপার মহোদয়ও জানেন, এবং 325টি প্রতিষ্ঠানের তালিকা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে আশা করি আমরা dme.gov.bd www.dme.gov.bd ওয়েবসাইটে আমরা এই 325টি মাদ্রাসার তালিকা পাবো। অবশ্যই ডিসেম্বরে আপনারা এই ওয়েবসাইটটি চেক দিবেন। তো এটার ক্ষেত্রে এখন আপনাদের একটি বিষয় বলি যে এটি কি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এই শূন্যপদগুলো যুক্ত হবে নাকি এটি স্পেশাল গণবিজ্ঞপ্তি হবে। আমরা দেখেছি যে নতুন করে কোনো প্রকল্প চালু হলে সেটি যেহেতু এমপিওভুক্ত পদ নয়, পরবর্তী 1 বা 2 মাস বা সর্বোচ্চ 3 মাস পরে সেটি এমপিওভুক্ত খাতে নেওয়া হয়। তো সেক্ষেত্রে এই পদগুলো ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যুক্ত হবে না, এদের জন্য একটি স্পেশাল মাদ্রাসার সেসিপ বা সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেটা SEDP স্পেশাল নিয়োগ হিসেবে গণিত হবে, এবং এটি স্পেশাল নিয়োগ হিসেবেই দেওয়া হবে। হয়তো এমন হতে পারে জানুয়ারি বা ফেব্রুয়ারি বা সর্বোচ্চ মার্চের মধ্যেই এই নিয়োগটি আসবে। অর্থাৎ 18তম যারা শিক্ষক নিবন্ধন দিচ্ছেন তারা এই নিয়োগ ধরতে পারবেন না। 18তম আবার যখন স্পেশাল দেওয়া হবে বা এই পদ যেগুলো থাকবে সেগুলো ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতেও এমনও রয়েছে অ্যাড করে দেওয়া হতে পারে। এখন এক্ষেত্রে যদি আলাদা সফটওয়্যার করে আপনার এই 325টি দাখিল মাদ্রাসায় ট্রেড ইনস্ট্রাক্টর নিয়োগ দেওয়া হয়, তাহলে যে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের যে ট্রেড ইনস্ট্রাক্টর রয়েছেন তারা আবেদন করতে পারবেন। কিভাবে করতে পারবেন? গত যে সেসিভ নিয়োগগুলো ছিল, সেসিভের প্রত্যেকটা নিয়োগে এমপিওভুক্ত ট্রেড ইনস্ট্রাক্টররা এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে গেছে, এক্ষেত্রে কোনো সমস্যা হয়নি। তবে যদি সার্কুলারে এমপিওভুক্ত ট্রেড ইনস্ট্রাক্টরদের আবেদনের বিষয়ে যদি না করে তাহলে সেক্ষেত্রে আর আবেদন করতে পারবে না। যদি না করে তাহলে এমপিওভুক্ত ট্রেড ইনস্ট্রাক্টররা এই স্পেশাল সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম SEDP-তে আপনারা আবেদন করতে পারবেন। তো এটি কিন্তু 325টি মাদ্রাসা কিন্তু একেবারে কনফার্ম, এটি মিস হওয়ার কোনো সুযোগ নেই। তো যারা 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা দিচ্ছেন আলহামদুলিল্লাহ, যারা এই 18তম শিক্ষক নিবন্ধনে ভাইবা দিচ্ছেন আলহামদুলিল্লাহ তাদের কোনো টেনশন নেই, তারা পাশ করা মাত্র আলহামদুলিল্লাহ তাদের চাকরি এই মাদ্রাসার অধীনে বা 325টি মাদ্রাসায় প্রায় 700টি পদ তৈরি হবে। এটি অনেক, এই কারণে এবার ট্রেড ইনস্ট্রাক্টরদের একটু বেশি ঠিকানা হয়েছে। আপনারা সবাই জানেন যে 18তম শিক্ষক নিবন্ধনে ড্রেস মেকিংয়ে প্রায় 128 জনকে ঠিকানা হয়েছে। তো গড়ে যদি 100 জনও পাশ করে তো সেক্ষেত্রে এক্ষেত্রে এই 700 পদের ভিতরে কম করে হলো 100 বা 120টি পদ থাকবো ড্রেস মেকিংয়ের বা অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিকের। সবচেয়ে বেশি থাকবে ইলেকট্রিক্যাল, তারপরে কম্পিউটার, তারপরে হলো ড্রেস মেকিং, তারপরে ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন, এইভাবে। আর বাদবাকি পদগুলোর সংখ্যাটা একটু কম থাকে, এবং শিক্ষক নিবন্ধনধারী প্রার্থীও কম থাকে। তো সবাই যে নিউজটি পেলেন আশা করি সবাই নিউজটি শেয়ার দিবেন, এবং যত প্রকার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং গ্রুপ রয়েছে এবং আপনারা যারা যে পলিটেকনিক্যালগুলো রয়েছে, যারা পড়াশোনা করছেন বা অধ্যয়ন করছেন তাদের কাছে এই নিউজগুলো দিবেন, তারা মোটিভেট হবে, তারা শিক্ষক নিবন্ধন দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই জব টিচার টিভির সাথেই থাকুন। আর আপনাদের যদি কোনো এই ধরনের প্রশ্নের মধ্যে যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।